ও ভাই রে ভাই, খেলা তো পুরা ঘুরে গেল, খেলা তো পুরা আউলাই গেল, খেলা তো পুরা ভেগা ছেগা হয়ে গেল। ইকরা মৃত্যুবরণ করেছে আজ মোটামুটি 5 দিন হয়ে গেছে, কিন্তু আজকে নতুন একটি মাদক সেবন করার ভিডিও ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে। মৃত্যুর আগের দিন তার 3 বান্ধবীকে নিয়ে রীতিমতো বাথরুমে বসে মাদক সেবন করেছিল ইকরা। জাস্ট খেলা যেন অন্যদিকে ঘুরে গেল। তবে কি আগে থেকেই উশৃঙ্খল ছিল ইকরা, নাকি এটা প্রি প্ল্যান করা ছিল, তা জানাবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ইকরা জাহের আলভীর স্ত্রী, আপনারা জানেন। আসলে এইসব চিত্র যখন সামনে আসে, এইসব ভিডিওস যখন সামনে আসে, তখন আসলে ব্যাপারটা অন্যদিকেই মনে নেয়, স্বাভাবিক ব্যাপার। সো ইকরা আগে থেকেই কি হচ্ছে এরকম মানে অ্যাডাক্টিভ ছিলেন কিনা কোনো ব্যাপারে, খুব নেশাগ্রস্ত ছিলেন কিনা, মানে এখন তো মানে কোন দিকে বলবো, আসলে একটা মানুষ প্রয়াত হয়ে গেছেন। তো যেহেতু তার 3 বান্ধবীকে নিয়ে সে খুব মস্ত মাস্তি করেছে, 3 বান্ধবীকে নিয়ে বেশ ভালোভাবেই সিগারেট খেয়েছে, নানা রকম সাদা পানীয় খেয়েছে, কমল পানীয় খেয়েছে। সো এটা হতে পারে, এটা হতে পারে, কারণ এটা তো আসলে অবাস্তব কিছু না, একটা বাস্তব ভিডিওই প্রকাশ হয়ে গেছে। সো এটা যদি হয়ে থাকে ভাই, তাহলে তো আমি এখানে আলভির কোনো দোষ দেখছি না। তাহলে আগে থেকেই হচ্ছে উনি উশৃঙ্খল ছিলেন, হতে পারেন আগে থেকেই একটু ডিস্টার্ব করতেন আলভিকে, মানসিক টর্চার করতেন। ওই যে আলভি মাঝে মাঝে ভিডিওতে, কিছুদিন আগে ভিডিওতে বললো, একটা স্ট্যাটাসে বললো যে ওর ভিতরে সমস্যা ছিল, অনেক 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 কিছু নিয়ে তুলে ধরেছে। তাহলে তো এগুলো বাস্তব, কিন্তু অবাস্তব না। কারণ যদি একটা ভিডিও প্রকাশ হয়ে গেছে, হয়তোবা যে ভিডিওটা প্রকাশ করেছে তার কাছে আরো অনেক ভিডিও আছে, হয়তোবা তার কাছে আরো অনেক তথ্য আছে ইকরা সম্বন্ধে, তাই না ভাই? আমার কথা হচ্ছে, একটা ব্যক্তি খাইতেই পারে না, সেটা নেশা পানি করতেই পারে। ওকে, এটা আসলে দোষের কিছু না, সবাই যেহেতু করছে এটা এখন এখন এটা স্বাভাবিক। এটা আসলে অস্বাভাবিক, এটা স্বাভাবিক প্রক্রিয়াতে এখন চলমান অবস্থা। বাট একটা লোক মারা গেছে, একটা মহিলা, আমরা কোথায় আসলে তাকে নিয়ে একটু ভালো মন্দ কথা বলবো, কিংবা তাকে নিয়ে কোথায় একটু একটু আবেগ ঘন কথাবার্তা বলবো, সেখান থেকে যদি এই মৃত্যু 4-5 দিন পরে যদি আসলে এরকম উইয়ার্ড, আমি বলবো উইয়ার্ড কিছু ছবি কিংবা ভিডিওস সামনে চলে আসে, তখন ব্যাপারটা আসলেই ভালোভাবে যায় না, ভালোভাবে কোনোভাবেই এটাকে সুস্থ চোখে দেখার সুযোগ না, এটাকে অসুস্থ চোখেই দেখা লাগবে। কারণ উনি যদি আগে থেকে এরকম থেকে থাকেন, তাহলে নিশ্চয়ই ডিস্টার্ব হয়েছে আলভি, এটা আমার পয়েন্ট অফ ভিউ। তাহলে ডিস্টার্বটা আলভি হয়েছে, এটা আসলে অন্য কেউ হয় না, ডিস্টার্বটা আলভি হয়েছে। আর আলভি না পেরেই হয়তো বা ইকরার সাথে, সরি কার সাথে জানি, তিথির সঙ্গে সম্পর্কে জড়াইছে, হইতে পারে তার আত্মশান্তির জন্য, তার আত্মতৃপ্তির জন্য, হইতে পারে। যেহেতু উনি কথায় কথায় বলতেন যে ডিভোর্স দিব, আসলে দেখেন, এক হাতে কখনো তালি বাজে না ভাই, এক হাতে কখনোই তালি বাজে না, এটা বাস্তব কথা, এটা মানতে হবে। তো সবকিছু মিলে ইকরার আসলে এই ভিডিওটা আমার কাছে ভালো লাগে নাই। কারণ ওনার যে বান্ধবীগুলো আছে, তারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ফাড়াইছেন, বোমা ফাড়াইছেন, হ্যান করছেন, ত্যান করছেন। আসলে এখানে কি অন্য কোনো চক্র জড়িত করে, সেটাও দেখতে হবে, ভাবতে হবে, ভাবার বিষয়। বাট আদারওয়াইজ এই মুহূর্তে কি বলবো, আসলে বলার মতো ভাষা নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।